সবাইকে বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আচ্ছা, এই উৎসবের দিনে চলুন তো এমন একটা জিনিস নিয়ে কথা বলা যাক যা আমাদের সবার খুব চেনা, কিন্তু এর পেছনের বিজ্ঞানটা জানলে আমরা হয়তো অবাক হয়ে যাব। পয়লা বৈশাখ মানেই তো পান্তা ভাতের ধুম, কিন্তু এটা কি শুধু একটা উৎসবের খাবার? একদমই না। এটা হতে পারে পৃথিবীর সবচেয়ে সস্তা আর সহজলভ্য একটা সুপারফুড, মানে একটা দারুণ শক্তিশালী প্রোবায়োটিক। চলুন এই চেনা খাবারের অচেনা শক্তিটা আজ আবিষ্কার করি। তো একটা প্রশ্ন দিয়েই শুরু করি, কি বলেন? আচ্ছা, বাজারে যে দামি দামি প্রোবায়োটিক ক্যাপসুল ২,০০০ টাকা দিয়ে কিনতে হয়, তার চেয়ে কি রান্নাঘরে ফেলে রাখা ২ টাকার পান্তা ভাতের পুষ্টিগুণ বেশি হতে পারে? উত্তরটা কিন্তু বেশ চমকে দেওয়ার মতো। আচ্ছা, তাহলে চলুন একটু গভীরে ঢুমারা যাক। কিভাবে সাধারণ রান্না করা ভাত, মানে গরম ভাত, রাতারাতি এমন একটা জাদুকরী খাবারে পাল্টে যায়? এর পেছনের বিজ্ঞানটা কিন্তু দারুণ মজার। সবার আগে বুঝতে হবে এই প্রোবায়োটিক জিনিসটা আসলে কি। খুব সহজ ভাষায় বললে, এগুলো হলো জীবন্ত ভালো ব্যাকটেরিয়া, যারা আমাদের পেটের ভেতর মানে অন্ত্র বা গাটকে সুস্থ রাখে। এরা আমাদের হজমে সাহায্য করে, রোগের সাথে লড়ার শক্তি বাড়ায়, এমনকি আমাদের মন মেজাজও ভালো রাখতে পারে। পান্তা ভাতে এই প্রোবায়োটিকগুলো আসে ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়া থেকে। যখন ভাতকে সারা রাত পানিতে ভিজিয়ে রাখা হয়, তখন সেখানে একটা প্রক্রিয়া শুরু হয় যার নাম ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন। আর এই প্রক্রিয়াতেই জন্ম নেয় ল্যাক্টোব্যাসিলাসের মতো কোটি কোটি উপকারী ব্যাকটেরিয়া। এখন এই স্লাইডের সবচেয়ে অবাক করা তথ্যটা দেখুন। গবেষণা বলছে মাত্র ১২ ঘন্টা ফার্মেন্টেশনের পর পান্তা ভাতে আয়রনের পরিমাণ সাধারণ গরম ভাতের চেয়ে প্রায় ২১ গুণ বেড়ে যায়। ভাবা যায়, ২১ গুণ! শুধু আয়রনই না, পটাশিয়ামও বেড়ে যায় প্রায় ১১ গুণ, যেটা আমাদের হার্ট আর ব্লাড প্রেশারের জন্য খুবই দরকারি। আর সোডিয়াম বাড়ে প্রায় ৩ গুণ, যা গরমের দিনে আমাদের শরীরের নুনের ব্যালেন্স ঠিক রাখে। তাহলে এবার নিজেই একবার তুলনাটা করে দেখুন। একদিকে বাজারের ৩০০ টাকার আয়রন সাপ্লিমেন্টের শিশি, আর অন্যদিকে নিজের রান্নাঘরের ২ টাকার এক বাটি পান্তা। কোনটা বেশি সাশ্রয়ী আর প্রাকৃতিক, তা বুঝতে নিশ্চয়ই আর বাকি নেই। পুষ্টির এই অসাধারণ বৃদ্ধি পান্তা ভাতকে একটা অবিশ্বাস্য স্বাস্থ্যকর খাবারে পরিণত করেছে। তো এই যে এত পুষ্টি বাড়ল, তাতে আমাদের শরীরে ঠিক কি লাভ হয়, চলুন দেখি। প্রথমেই বলি আমাদের পেটের কথা, মানে অন্ত্র বা গাটের জন্য এটা দারুণ উপকারী। পান্তার মধ্যে থাকা রেজিস্ট্যান্ট স্টার্চ ভালো ব্যাকটেরিয়াদের খাবার যোগায়, আর এর ল্যাকটিক অ্যাসিড পেটের ভেতরের প্রদাহ কমায়, যা আইবিএস বা পেটের সমস্যায় যারা ভোগেন তাদের জন্য তো আশীর্বাদের মতো কাজ করে। যেহেতু পান্তাতে আয়রন থাকে ২১ গুণ বেশি, তার মানে কি? সোজা কথায়, এটা রক্তশূন্যতা বা অ্যানিমিয়া মোকাবেলায় একটা দারুণ হাতিয়ার। বিশেষ করে আমাদের দেশের নারী ও শিশুদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা খাবার হতে পারে। পান্তার পানিতে যে অতিরিক্ত পটাশিয়াম আর সোডিয়াম থাকে, সেটা গরমের দিনে আমাদের শরীর থেকে বেরিয়ে যাওয়া লবণের ঘাটতি পূরণ করে। মানে এটা অনেকটা প্রাকৃতিক স্যালাইনের মতনই কাজ করে। শরীরকে ঠান্ডা আর সতেজ রাখতে এর জুড়ি মেলা ভার। এটা শুনে হয়তো অনেকেই অবাক হবেন, কিন্তু পান্তা ভাতের গ্লাইসেমিক ইন্ডেক্স গরম ভাতের চেয়ে কম। এর মানে হলো এটা খাওয়ার পর রক্তে সুগার হুট করে বেড়ে যায় না, তাই ডায়াবেটিস রোগীরাও পরিমিত পরিমাণে এটা খেতে পারেন। আর এই স্লাইডটি সত্যিই অসাধারণ। আধুনিক বিজ্ঞান আমাদের অন্ত্রকে বলছে সেকেন্ড ব্রেইন বা দ্বিতীয় মস্তিষ্ক, কারণ আমাদের মন ভালো রাখার যে হরমোন মানে সেরোটোনিন, তার প্রায় ৯০ ভাগই তৈরি হয় এই অন্ত্রে। তাই পান্তার প্রোবায়োটিক একটা সুস্থ অন্ত্র তৈরির মাধ্যমে আমাদের মানসিক স্বাস্থ্যের উন্নতিতেও সাহায্য করতে পারে। কিন্তু একটা কথা আছে, এই সব উপকারিতা পেতে হলে পান্তা কিন্তু ঠিকঠাকভাবে বানাতে হবে। আমরা পহেলা বৈশাখে যেভাবে ঝটপট পান্তা বানাই, তাতে কিন্তু সব পুষ্টিগুণ পাওয়া যায় না। আসল মানে প্রোবায়োটিক ভরা পান্তা বানানোর গোপন রহস্যটা তাহলে কি? বলছি। ভাত রান্না করে প্রথমে ঠান্ডা করতে হবে, তারপর মাটির পাত্রে পরিষ্কার পানি দিয়ে অন্তত ১২ থেকে ১৬ ঘণ্টা স্বাভাবিক তাপমাত্রায় ভিজিয়ে রাখতে হবে। আর সবচেয়ে ভালো ফল পেতে আগের দিনের পান্তার কিছুটা পানি মিশিয়ে দিতে পারেন, ওটা স্টার্টার হিসেবে কাজ করবে। এই টেবিলটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে।
দেখুন, গ্রামের ঐতিহ্যবাহী পান্তা ১২-১৬ ঘন্টা ধরে মাটির হাঁড়িতে ফার্মেন্ট করা হয়, ফলে এতে প্রোবায়োটিকের মাত্রা থাকে অনেক বেশি। আর শহরের উৎসবে বানানো পান্তা মাত্র ২-৪ ঘন্টা ভেজানো হয়, তাই এর পুষ্টিগুণও তুলনামূলকভাবে অনেক কম থাকে। তো পান্তা ভাত তো দারুণ উপকারী একটা খাবার, কিন্তু এটা কি সবার জন্য ভালো? চলুন এই বিষয়টাও জেনে নেওয়া যাক, যে কারা এটা খাবেন আর কাদের একটু সতর্ক থাকতে হবে। যারা পেটের সমস্যায় ভোগেন, যাদের রক্তশূন্যতা আছে বা যারা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে চান, তাদের জন্য পান্তা খুবই উপকারী। কিন্তু যাদের কিডনির সমস্যা আছে বা রোগ প্রতিরোধ ক্ষমতা খুব দুর্বল, তাদের পান্তা এড়িয়ে চলাই ভালো, কারণ এতে থাকা অতিরিক্ত পটাশিয়াম বা জীবন্ত ব্যাকটেরিয়া তাদের জন্য সমস্যা তৈরি করতে পারে। তাহলে আমরা পুরো আলোচনা থেকে কি বুঝলাম? পান্তা শুধু পয়লা বৈশাখের একদিনের উৎসব না, এটা আমাদের প্রতিদিনের স্বাস্থ্যের একটা দারুণ সঙ্গী হয়ে উঠতে পারে। এক কথায় বলতে গেলে পান্তা হলো আমাদের অন্ত্র বা গাটের জন্য সবচেয়ে সস্তা, সবচেয়ে সহজলভ্য আর সবচেয়ে খাঁটি একটা বাংলাদেশি ওষুধ। পহেলা বৈশাখে তো পান্তা মজা করে খাবেনই, কিন্তু এর পর থেকে এর স্বাস্থ্যগুণের কথাও মাথায় রাখবেন। আর এরকম অনেক অজানা মজার তথ্য জানতে ফাহমিদার পাঠশালায় তো আসতেই হবে। শুভ নববর্ষ।